5টি সেক্টরে দেখিয়ে যাব আমাদের সরকার সঠিক পথে রয়েছে। সুবিধা কিছু কমে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের বর্তমান সরকার এই সুবিধাগুলোকে কাজে লাগিয়ে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সম্ভব কিনা, সেই ব্যাপারে আমরা মানুষকে সেখানে আলোচনা করব এবং আমরা আজকে 5টি সেক্টরে দেখিয়ে যাব আমাদের সরকার সঠিক পথে রয়েছে। আমাদের 5টি সেক্টর হলো, প্রথমত বৈদেশিক চুক্তি সম্পাদন এবং বাণিজ্য ক্ষেত্র বৃদ্ধি, দ্বিতীয়ত আমদানি নির্ভর খাত থেকে সরে এসে নিজস্ব কাঁচামাল প্রস্তুতি, প্রযুক্তি এবং প্রণোদনা তৈরি, তৃতীয়ত অবকাঠামোগত উন্নয়ন তৈরি করা, চতুর্থত বাজার ভিত্তিক বিনিময়ের হাত তৈরি করা এবং পঞ্চমত এবং মোস্ট ইম্পর্টেন্ট স্মুথ ট্রানজিশনাল স্ট্র্যাটেজি তৈরি এবং তার মধ্যে কমিটি প্রদান করা। এখন যদি 5টি ক্ষেত্র আমি বর্ণনা করি, তাহলে প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে যে সরকার ইতিমধ্যে বিভিন্ন ধরনের বৈদেশিক চুক্তি এবং বাণিজ্য খাত বৃদ্ধি নিয়ে কাজ করছে, যেটি শুল্কমুক্ত রপ্তানি সুবিধা কমে আসার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটাকে অনেকটুকু মোকাবেলা করতে পারছে। যদি উদাহরণস্বরূপ ব্যাখ্যা করি, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাথে জিএসপি সুবিধা আরও 3 বছর বৃদ্ধি করেছে, যা 2029 সাল পর্যন্ত বলবৎ করা হয়েছে। বিগত বা পূর্ববর্তী সরকারের সাথে সম্পর্কে তলানিতে যারা দেশগুলো, যেমন সার্কভুক্ত দেশগুলোর সাথে সম্পর্ককে উন্নয়ন করার জন্য অনেক বেশি চেষ্টা করে যাচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়নের মতো সার্কভুক্ত দেশগুলোর সাথে একটি অভিন্ন মুদ্রা নিয়ে আলোচনা করা হচ্ছে, যা আমাদের দেশের বাণিজ্য খাত থেকে আরও বিস্তার করতে অনেক বেশি সহায়তা করবে। এবং তৃতীয়ত বিমস্টেক কিংবা RCEP-র সাথে যোগদানের জন্য বাংলাদেশ আলোচনা করছে এবং আমরা মনে করি এদের সাথে যদি আমরা যোগদান করতে পারি, তাহলে আমাদের বাণিজ্য খাত এবং আরও বেশি বিকশিত হবে। আমদানি নির্ভর খাত থেকে বেরিয়ে এসে নিজস্ব কাঁচামাল তৈরি এবং প্রযুক্তিগত উন্নয়ন, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মুন্সিগঞ্জের গজারিয়াতে API পার্ক তৈরি করা হচ্ছে, যেখানে আমাদের ওষুধ শিল্পের কাঁচামাল তৈরি করা হচ্ছে এবং সেই ওষুধ শিল্পের কাঁচামালকে বিদেশে রপ্তানি করার একটি প্রসেসিং করা হচ্ছে। অর্থাৎ আপনার দেশের মধ্যে আমদানি না করে নিজে কাঁচামাল তৈরি করবেন, নিজে উৎপাদন করবেন এবং তা থেকে আপনি রপ্তানি করতে পারবেন। এছাড়া আমাদের যে বিভিন্ন ধরনের শুধুমাত্র পোশাক শিল্পের উপর নির্ভরশীলতা, সেই পোশাক শিল্পের নির্ভরশীলতা থেকে কমিয়ে এনে আমরা এখন বর্তমানে অন্যান্য সেক্টরগুলো বা অন্যান্য শিল্প থেকে এগিয়ে যাচ্ছি, যেন অন্যান্য শিল্পটা বিকশিত হতে পারে।